মাত্র দুদিনে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন একটা ট্রিক তোমাদেরকে দেখাবো যেটা এখনো পর্যন্ত ইউটিউবে তোমাদেরকে কেউ বলেনি। কারণ সবাই কিন্তু চুপি চুপি তাদের ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিচ্ছে এবং তাদের চ্যানেলটাকেও মনিটাইজ করে নিচ্ছে। তো আমিও কিন্তু আমার চ্যানেলের জন্য কিছু ওয়াচ টাইম এখান থেকে কিন্তু আমি কালেক্ট করেছি। সো বন্ধুরা, মাত্র যদি দুদিন তোমরা এই পদ্ধতিতে কাজ করতে পারো এবং তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম যদি কম থাকে, তোমরা চ্যানেলটাকে যদি মনিটাইজ করতে চাও, তাহলে আমার এই স্টেপগুলো যদি তোমরা ফলো করতে পারো বন্ধুরা, তাহলে 100% গ্যারান্টি তোমার চ্যানেলটাকে তুমি খুব সহজে মনিটাইজ করতে পারবে এবং তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকের এমন একটা ট্রিক তোমাদেরকে দেখাবো, যেই ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, মাত্র দুদিনের মধ্যে তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবে। সো বন্ধুরা, গল্প কিন্তু নয়। যদি গল্প মনে হয় আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে। বন্ধুরা, তার আগে আমার ভিডিওটা দেখো, দেখবার পর যদি মনে হয় যে সত্যি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক আর কমেন্ট করে পাশে থাকবে। বন্ধুরা, আজকে যে কাজটা আমরা করব, এর জন্য তোমাদের শুধুমাত্র নেটের প্রয়োজন হবে, মানে ইন্টারনেটে তোমাদের প্রয়োজন হবে। ব্যাস, ইন্টারনেট যদি তোমার থেকে থাকে আর তোমার হাতে যদি এইরকম একটা স্মার্টফোন থেকে থাকে, তাহলে তোমরা খুবই সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলতে পারবে। বন্ধুরা, এই ট্রিকটা আগে নিজে আমি অ্যাপ্লাই করেছি, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে 4 তারিখে দেখো আমি 47 ঘন্টা এনক্রেজ করেছি। জাস্ট মাত্র আমি 10 থেকে 15 মিনিট কিন্তু শুধু চালিয়েছিলাম, তাতেই কিন্তু আমার 47 ঘন্টা হয়ে গেছে। বন্ধুরা, যাদের এখনো পর্যন্ত ওয়াচ টাইম কমপ্লিট করতে পারোনি, অনেক দিন ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছ, তোমাদের ওয়াচ টাইম তোমরা গেইন করতে পারছো না, তাদের জন্য কিন্তু এই ট্রিকটা ভীষণ ভীষণ কার্যকরী হবে এবং তোমাদের মনোবল কিন্তু ফিরে আসবে। সো বন্ধুরা, প্রথম যে কাজটা তোমাদেরকে করতে হবে, তোমাদের ফোনে একটা ভিপিএন ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে তোমরা এখানটায় লিখবে টার্বো ভিপিএন। ঠিক আছে, এখানটা তোমরা লিখবে টার্বো ভিপিএন, জাস্ট টার্বো ভিপিএন বলে সার্চ করবে, এই ধরনের একটা ভিপিএন চলে আসবে। তো তোমরা এই ভিপিএনটাকে ডাউনলোড করে নিতে পারো, বা আমরা এখানে সিঙ্গাপুর ভিপিএনটাকেও ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এখানে লাগো সিঙ্গাপুর ভিপিএন বলে যে একটা ভিপিএন রয়েছে, তোমরা এটাকেও ডাউনলোড করে নিতে পারো। তো আজকে আমি তোমাদেরকে সিঙ্গাপুর ভিপিএনে কাজ করে দেখাবো। তোমরা টার্বো ভিপিএনটাকেও কিন্তু ডাউনলোড করতে পারো। তো দেখো বন্ধুরা, আমার এখানটা আমি সিঙ্গাপুর ভিপিএনটাকে ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখান থেকে সিঙ্গাপুর ভিপিএনটাকে ওপেন করে নিলাম। ওপেন করবার পর আমরা কি করবো, কানেক্ট অপশানে ক্লিক করব। কানেক্ট অপশানে ক্লিক করার পর একদম উপরে যেই ভিপিএনটা রয়েছে, আমরা এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করলে একটা অ্যাডভাইস তোমাদের সামনে চলবে 5 সেকেন্ডে, জাস্ট 5 সেকেন্ডে অ্যাডভাইসটাকে তোমাদের ক্লোজ করে দিতে হবে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করবার পর তোমরা এখানে কি করবে, যে পাওয়ার সেকশন রয়েছে, পাওয়ারে ক্লিক করলে আবার একটা অ্যাডভাইস তোমাদের সামনে চলবে, যেটাও 5 সেকেন্ডের জন্য। তো দেখো, ক্লোজ আমি করে দিলাম। দেখো, এখানটা কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। এবার আমাদেরকে কি কাজ করতে হবে, ডাইরেক্টলি চলে যেতে হবে গুগল ক্রোমে। তো আমি এখানে গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে আসবার পর তোমাদের এখানটা লিখতে হবে কি, ওয়েব বাজার। ঠিক আছে, ওয়েব বাজার বলে তোমরা এখানে লিখবে। তো আমি এখানে ওয়েব বাজার বলে লিখলাম। লিখে প্রথম যে ওয়েবসাইটটা আছে, আমরা এই ওয়েবসাইটটাই ক্লিক করব। দেখো বন্ধুরা, এই ওয়েবসাইটে যখনই আমরা ক্লিক করব, এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এখানে দেখো প্রথমেই রয়েছে কপি অ্যান্ড পেস্ট এনি ইউটিউব ভিডিও লিঙ্ক হেয়ার, এবং তার নিচে দেখো লেখা রয়েছে এন্টার দ্য নাম্বার অফ ভিউজ। মানে এইখানটায় তোমার চ্যানেলে যে ভিডিওটাকে তুমি প্লে করতে চাইছো, যে ভিডিওটাকে তুমি চালিয়ে তোমার চ্যানেলে ওয়াচ টাইম ইনক্রিজ করতে চাইছো, সেই ভিডিওর লিঙ্কটা এখানে শেয়ার করতে হবে বা এখানটা পেস্ট করতে হবে। তো আমরা কি করব, আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসবার পর আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক আমি এখান থেকে কপি করব। তোমার চ্যানেলে সবচেয়ে বড় যে ভিডিওটা থাকবে, মানে যে ভিডিওটার লেন্থ সবচেয়ে বড় হবে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা কপি করে নেবে। কারণ এইখানটায় যখন তোমরা প্লে করবে, যেন একটা বড় লেন্থের ভিডিও হলে তোমরা ওয়াচ টাইম বেশি ইনক্রিজ করবে। তো আমি এখান থেকে মনে করো এই ভিডিওটার লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, যেটা আমার 10 মিনিটের মতো রয়েছে। তো আমি এখান থেকে কি করব, এই ভিডিওটার যে লিঙ্ক রয়েছে, লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেব। এখান থেকে আমি কপি লিঙ্কে ক্লিক করলাম। কপি লিঙ্কে ক্লিক করবার পর আমরা কোথায় চলে যাব, গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে আসবার পর এখানটা দেখো লেখা রয়েছে কপি অ্যান্ড পেস্ট ইউটিউব ভিডিও লিঙ্ক। ঠিক আছে, আমরা কি করব, এইখানটা ক্লিক করব, করে আমরা এটাকে পেস্ট করে দেবো। মানে আমার ভিডিওর লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দেবো। এইবার তার নিচে যে অপশান রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেখো, এখানে 4 রয়েছে, 4 রয়েছে। আমরা এটাকে 4টাকে ডিলিট করে এখান থেকে আমরা কি করব, 10 লিখে দেবো। 10 লিখলাম, তাহলে কি হবে, দেখো আমরা এখান থেকে 10 লিখবার পর প্লে অপশানে ক্লিক করব। প্লে অপশানে যখনই আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছ এখানে নিচে আমার 10টা ভিডিও কিন্তু একসাথে প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানটা কিন্তু আমার ভিডিও 10টা ভিডিও কিন্তু একসাথে চলে এসছে। মানে আমরা একবারে কিন্তু 10টা ভিডিও প্লে করতে পারবো এবং এইভাবে কিন্তু আমরা ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারবো। তো এবার আমাদেরকে কি করতে হবে, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 10টা ভিডিও কিন্তু আমার একসাথে চলে এসছে। সো আমরা কি করব, সাউন্ডটাকে কম করে দেবো। সাউন্ডটাকে কম করবার পর আমরা প্রত্যেকটা ভিডিওটাকে প্লে করব। দেখো এখানটা ভিডিওটা প্লে করলাম, এই ভিডিওটাকেও প্লে করলাম, এইভাবেও করলাম। দেখো প্রত্যেকটা ভিডিওকে আমি এভাবে আস্তে আস্তে করে প্লে করে দেবো। দেখো আমার একসাথে কিন্তু 10টা ভিডিও প্লে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে, দেখো 10টা ভিডিও প্লে হয়ে যাচ্ছে।
দেখো এইভাবে কিন্তু আমি 10টা ভিডিওকেই একসাথে চালু করে দিলাম। দেখো 10টা ভিডিও কিন্তু আমার একসাথে চালু হয়ে গেল। তো বন্ধুরা তোমরা এইখানটায় 10-এর জায়গায় যদি তোমরা এখানে 50 দিতে পারো, 100 দিতে পারো, তো যত তোমার নেটস ফাস্ট হবে, যত তোমার ডিভাইস বেটার কাজ করবে, তত তুমি ভিডিওগুলোকে একসাথে চালিয়ে তোমার ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারো। তো বন্ধুরা আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে যাদের অল্প কিছু ওয়াচ টাইম বাকি রয়েছে, যারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছ, ওয়াচ টাইম বাড়ছে না, শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করো। আর যাদের চ্যানেল খুব ভালোভাবে চলছে, যাদের ওয়াচ টাইম ইনক্রিজ হচ্ছে, তাদের এই কাজটা করার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবার পর যদি তোমাদের ওয়াচ টাইম ইনক্রিজ হয়, তাহলে আমার এই কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।